আমি চিন্ময় সাহা, টেকজিপার বিডি লিমিটেডে বোট ইউনিটের 2 ইউটিপির দায়িত্বে আছি। তো আমার মূলত এখন আমরা যে ইউনিটে আছি এটা হচ্ছে আমাদের জিপার ইউনিট। মূলত আমাদের এই ইউনিটে আমরা বিভিন্ন কাইন্ডের জিপার ম্যানুফ্যাকচারিং করি। তো প্রথমে আমি আমার প্রোডাক্ট কিভাবে তৈরি হয় বা কিভাবে ইটিভিতে তরল বজ্র থেকে তৈরি হয়, থেকে যায়, এই প্রসঙ্গে একটু আগে বলি। এই মেটালের জিপারের মেটালটা আমাদের টোটালি বাইরে থেকে আসে এবং জিপারের যে টেপটা আছে ওইটাও বাইরে থেকে এক্সপোর্ট হয়। তো ওইটাকে আমরা ফার্স্টে স্লট করা হয়। স্লট বলতে ওই টেপগুলো প্রথমে টেপগুলো সব হোয়াইট কালারে আসে, তারপরে বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী তাদের কালারের উপর ডিপেন্ড করে, তাদের ডিমান্ডের উপরে ডিপেন্ড করে আমাদের ওই টেপগুলো কালার হয়। দেন ওই কালারের টেপগুলো আমাদের অ্যাসেম্বলিতে আসে। অ্যাসেম্বলি সেকশনে আমাদের মেটাল চেনে আসে। মেটাল চেন থেকে আমাদের ওই মেটালগুলো টিথ হিসাবে ওই টেপের সঙ্গে ফার্স্ট সেট আপ হয়। দেন ওটা চলে যায় মেটাল চেনে। মেটাল চেনে কাজ হচ্ছে আমাদের মেটাল চেনের মেটালগুলো শাইন করা, তারপরে হচ্ছে আমাদের মেটালের তরল বজ্র মূলত জিপারে যে টেপটা ডাইং হয় ওইখান থেকে আমাদের একটা তরল বজ্র হয়। আর ওইখান থেকে যখন আমাদের ডিপিং সেকশানে আসে, ডিপিং সেকশানের যখন টিথ সেট আপ, টিথ শাইনিং কমপ্লিট হয়ে যায়, ওগুলো আবার আপনার নর্মালি ওয়াশ করা হয়। ওই ওয়াশের পানিটা ওই ডিপিং থেকে যায়। এই প্রত্যেকটা সেকশনের পানি আমাদের ফ্যাক্টরি আউটসাইডে যে পিট আছে, পিট হয়ে দুই পানি একসঙ্গে আমার ইটিভির ফার্স্ট ইনলেটে যায়। ইনলেটের ফ্লোমিটার পাস করে ফ্লোমিটারে যায়। তো আমার কিছু অংশ আছে আমাদের এখানে পানিটা যায় হচ্ছে আমার করা সারফেস ড্রেন করা, আর কিছু অংশ আছে আপনার 10 ইঞ্চি পাইপ সেট আপ করা। সারফেস ড্রেনটা পুরোটাই আচ্ছা স্যার, ইটিপিতে যাওয়ার পরে এই পানিটা ফার্স্ট হচ্ছে আমাদের ট্রান্সফার পাম্পের মাধ্যমে আমরা এইচআরএসসিসি ট্যাঙ্কে ট্রান্সফার করি। আমাদের এইখানে মূলত পানি ট্রিটমেন্টের জন্য মাদার কেমিক্যাল দুইটা ইউজ করি, পলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড, পলি ইলেকট্রোলাইট। কিন্তু তার আগে ইকুয়ালাইজেশন ট্যাঙ্কে আমরা পিএইচটা সেট আপ করে নিই। সেটা হচ্ছে ট্রিটমেন্টের পূর্বের পিএইচ। তো পিএইচ কম থাকলে সেই ক্ষেত্রে আমরা এখানে কাস্টিক সোডা ইউজ করি আমার ট্রিটমেন্টের সুবিধার্থে। আর আরেকটা কেমিক্যাল পাশাপাশি ইউজ করা হয়, সেটা সোডিয়াম হাইপোক্লোরাইড। দেন এইচআরসিসি ট্যাঙ্কে যাওয়ার পরে ইকুয়ালাইজেশন থেকে ইকুয়াল হয়ে যায় এইচআরসিসি ট্যাঙ্কে যাওয়ার পরে আমার এই পানিটা হচ্ছে স্যার হচ্ছে পলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর পলি ইলেকট্রোলাইটের ট্রিটমেন্ট হচ্ছে। দেন এটা আমাদের সেকেন্ডারি ক্লারিফায়ারে আসে। সেকেন্ডারি ক্লারিফায়ার হয়ে এই পানিটা অ্যারিয়েশন ট্যাঙ্কে যায়। অ্যারিয়েশন ট্যাঙ্ক হয়ে লামেল্লা টুতে যায়। লামেল্লা টুথ থেকে এই পানিটা ফিল্টার ফিট সাম্পে যায়। ফিল্টার ফিট সাম্প থেকে এই পানি ফিল্টারিংয়ের জন্য প্রথমে ফার্স্ট ভেজেল, স্টোন ভেজেল থেকে এটা ক্রস হয় স্যান্ড ভেজেলে। স্যান্ড ভেজেল থেকে তারপরে যায় হচ্ছে কার্বন ভেজেলে। দেন আউটলেটে এই পানিটা যায়। আউটলেট থেকে আমাদের ফ্যাক্টরি ড্রেন হয়ে আমাদের ব্যবসার যে মেইন ড্রেন আছে ওইখানে গিয়ে আমাদের মানে কিছু পানি যায়। আর কিছু পানি আছে যা কিনা আমরা জিরো ডিসচার্জ প্ল্যানের জন্য কিছু পানি আমরা ফায়ার সেফটি ট্যাঙ্কে আমরা ট্রান্সফার করি। ফায়ার সেফটি ট্যাঙ্কের পানি, এই পানিটা আবার যেহেতু ফায়ারের জন্য, কাজের জন্য সবসময় তার ফায়ারের জন্য থাকে না, পানি রিজার্ভে থাকবে না বা অত পানি দরকার হবে না। ওই পানিটা আমরা ফ্লোর ওয়াশ, কার ওয়াশ প্লাস গার্ডেনেরও কিছু কাজে আমরা ওইটা হোস পাইপ দিয়ে, আলাদা পাম্প দিয়ে আমরা ওইটা ইউজ করি। যত ধরনের ওয়াশের কাজ আছে, ইভেন যদি ফ্যাক্টরিতে কখনো সিভিলেরও কোনো ওয়ার্ক হয়, ওই ওয়ার্কও এই পানি আমরা পাম্পের মাধ্যমে স্যার ট্রান্সফার করে থাকি। আর স্যার আপাতত অ্যাভারেজে স্যার ডেলি
50+ পানি আমাদের ইউজ হয় স্যার। হ্যাঁ, রিউজ হয়, মানে সরাসরি প্রোডাকশনের সঙ্গে আমরা রিউজ করতে পারি না, সরাসরি প্রোডাকশনের জন্য ইউজ করতে পারি না, বাট এই সমস্ত কাজের জন্যই পানিটা আমরা ইউজ করি। ঠিক আছে, আপনি স্ল্যাজ ম্যানেজমেন্ট করেন? আচ্ছা স্যার, স্লাজ ম্যানেজমেন্ট হচ্ছে স্যার আমাদের এখানে স্লাজে আমরা পিট ইউজ করি, স্লাজ পিট ইউজ করে স্লাজটা যখন ডাউন হয়, স্লাজটা ডাউন হওয়ার পরে আমরা উপর থেকে পানিটা রিটার্ন ইকুয়ালাইজেশন ট্যাঙ্কে ট্রান্সফার করি। ইকুয়ালাইজেশন ট্যাঙ্কে ট্রান্সফার করলে স্লাজের উপরের পানিটা ওটা আবার ট্রিটমেন্টের মানে হয়ে যাচ্ছে, আর নিচের যে স্লাজের গুলা জমা থাকে একটু শক্ত আকৃতির, ওইটা স্লাজ ব্যাক করি। স্লাজ ব্যাক করে থার্ড পার্টির ব্যবসার নমিনেটেড ভেন্ডরের মাধ্যমে স্লাজ ব্যাক করে ওগুলো আমরা 6 মাস ডিসপোজ করে রাখি সেগ্রিগেশন করে। যে সাপোজ জানুয়ারি মান্থের যে স্লাজটা আছে ওইখানে স্টিকার করে দেই জানুয়ারি, আবার ফেব্রুয়ারিতে যে স্লাজটা ওঠে, বা অনেক সময় ফেব্রুয়ারিতে ওঠে না, মার্চে যে ওঠে, ওই স্লাজটা আবার রেখে দেই মার্চের যে স্লাজটা আছে। জাস্ট ওই নেম প্লেট বা লেখাটা ধরে ধরে 6 মাস সেগ্রিগেশন অবস্থায় ওইভাবে থাকে। দেন 6 মাস পরে ব্যবসাতে চিঠি দেই আমরা, ব্যবসাতে চিঠি দিলে ওই সেগ্রিগেশন অনুযায়ী ওই স্লাজগুলো ওইখানেও ব্যবসা ফার্স্টে টিম পাঠায়, এখানে তারা ভিজিট করে দেখে স্লাজটা মানে 6 মাসের উপযুক্ত হয়েছে কিনা, বাইরে দেয়া যাবে কিনা। দেন তারা তাদের যে নমিনেটেড ভেন্ডর আছেন ব্যবসার সঙ্গে কন্ট্রাকচুয়াল, তাদেরকে পারমিশন দেয়, এবং ব্যবসা পারমিশন দেওয়ার পরে দেন আমাদের কাছেও চিঠি আসে যে হ্যাঁ ভেন্ডর স্লাজ নিতে পারবে। দেন এই স্লাজটা ব্যবসা থেকে আমাদের ফ্যাক্টরির থেকে ব্যবসার মাধ্যমে স্লাজটা বাইরে যায়।